অপারেশনের জন্য আলিস আল ইসলামকে থাইল্যান্ড পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী মাসের শুরুর দিকে পায়ের চোট নিয়ে দেশ ছাড়বেন এই স্পিনার। ইনজুরির সাথে নীরব লড়াইটা কবে শেষ হবে সেই উত্তরটাই যেন খুঁজছেন আলিস আল ইসলাম। চোট নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যাট হাতে বিপিএলে চিটাগং কিংসকে ফাইনালে তোলার নায়ক বনে গিয়েছিলেন আলিস। খেলতে পারেননি ফাইনালের মঞ্চে, এরপর থেকেই তিনি মাঠের বাইরে। তাই তো অস্ত্রোপচার করতে এবার এই মিস্ট্রি স্পিনারকে থাইল্যান্ড পাঠাচ্ছে বিসিবি। লম্বা সময়ের জন্য থাকতে হবে খেলার বাইরে। সোমবার এই নিয়ে কথা বলতে বিসিবিতে আসেন আলিস। বিসিবি এখন পর্যন্ত আমাকে থাইল্যান্ডের জন্য আর কি আপনার চিকিৎসার জন্য পাঠানোর জন্য ব্যবস্থা করতেছে। তো এখন ভিসা প্রসেসিং চলতেছে, ভিসাটা হয়ে গেলে আর কি আমরা চলে যাব ইনশাআল্লাহ। এটা আসলে একটা এসিএল রিকনস্ট্রাকশন সার্জারি। এটা হয়তো বা আপনার 6 থেকে 7 মাস বা 8 মাসের মধ্যে আপনার মাঠে ফেরার একটা চান্স আছে। তো এটা হচ্ছে যত দ্রুত আমি ভালো রিহ্যাবের মাধ্যমে রিকভারি করতে পারি তত দ্রুত মাঠে ফিরতে পারবো, কিন্তু মিনিমাম আপনার 6 মান্থ। 2024 সালের জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 স্কোয়াডে ডাক পেয়েও ছিটকে গিয়েছিলেন আঙ্গুলের চোটে। এরপর এনসিএল টি-20তে ছিলেন দারুণ ছন্দে, বিপিএলের মঞ্চেও মাতিয়েছিলেন নজর কাড়া পারফরমেন্সে। তারপর আবারও ইনজুরি তাকে ছিটকে দিল জাতীয় দলের স্বপ্ন থেকে আরও দূরে। এবার ফেরার প্রত্যয় সেই বিপিএল দিয়েই। আক্ষেপ তো অবশ্যই থাকে, কারণ অনেকদিন ধরে স্বপ্ন দেখতেছিলাম ন্যাশনাল টিমে খেলবো। তো হয়তো অনেক কাছে গিয়েও খেলা হচ্ছে না, তো এর জন্য একটা আফসোস থাকবে। ইনশাল্লাহ নেক্সট বিপিএল দিয়ে মাঠে ফিরতে চাই। তো সবার কাছে দোয়া ও ভালোবাসা চাই যেন খুব দ্রুত মাঠে ফিরতে পারি। মিস্ট্রি স্পিনার তকমা পাওয়ার পর থেকেই 22 গজে বিশেষ নজর ছিল আলিস আল ইসলামের দিকে। এক ইনজুরিতেই ম্লান হয়ে যায় সব। তবে চোট কাটিয়ে সেরাটা দিয়ে জাতীয় দলে দ্রুতই অভিষেকের দাবিটা জোরালো করতে চান আলিস। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা।